আসসালামু আলাইকুম। ইজি ডিপ্লোমা এডুকেশনে আপনাকে স্বাগতম। আমরা আজকে ম্যাথমেটিক্স 1 বইয়ের অষ্টম অধ্যায়ের কিছু রচনামূলক প্রশ্ন দেখব। তো এখানে একটা কোশ্চেন আছে, যদি tan a plus tan b equal to b, cot a cot b equal to a এবং a plus b equal to theta হয়, তবে প্রমাণ করো যে a minus b tan theta equal to ab। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, দেওয়া আছে কি a minus b tan theta। তাহলে এখানে আমরা a minus b লিখলাম, tan লিখলাম, আর এই থিটার বদলে আমরা লিখতে পারি a প্লাস বি, a প্লাস বি। তাহলে দেখেন এখানে আমরা a মাইনাস বি লিখলাম, এখানে সূত্র হয়ে যাচ্ছে tan a প্লাস বি। tan a প্লাস বি সূত্র আমরা ইতিপূর্বে জেনেছি যে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এখন আমরা এখানে a মাইনাস বি লিখলাম, tan a প্লাস tan b, এই যে tan a প্লাস tan b ইকুয়াল টু মান হচ্ছে কি b, আর এখানে 1 মাইনাস, কিন্তু আমাদের এখানে tan a tan b এর মান আমাদের কোশ্চেনে দেওয়া নাই। কিন্তু কোশ্চেনে এই মানটা বের করার জন্য আমাদেরকে একটা হিন্টস দিয়েছে, সেটা হচ্ছে cot a cot b equal to a। তো এখান থেকে আমরা এই মানটা নিয়ে আসবো। এটা অবশ্যই আপনারা সাইড নোটে দিতে হবে যে গিভেন ডাটা cot a cot b equal to a। তাহলে আমরা cot এর সূত্র জানি 1/10, আবার আমরা cot এর সূত্র জানি 1/10 equal to a। তাহলে এখন যদি আমরা এটাকে লসাগু করি, তাহলে আমাদের হর হয় tan a tan b। তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কি হয় tan b প্লাস tan b প্লাস tan a। দুঃখিত, আমার এখানে একটু কোশ্চেনটা ভুল হয়েছে, এখানে একটা প্লাস থাকার কথা, যে cot a প্লাস cot b, সেক্ষেত্রে এখানেও প্লাস থাকবে, এখানেও প্লাস থাকবে, এখানেও প্লাস হবে। তারপর দেখেন আমরা tan a প্লাস tan b এর মান জানি হচ্ছে b, এই যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে tan a প্লাস tan b ইকুয়াল টু b, সেটা লিখলাম। আর tan a ইন্টু tan b এর মান আমরা জানি না, কিন্তু আমাদের এই মানটাই আমাদের প্রয়োজন, tan a ইন্টু tan b ইকুয়াল টু a। তাহলে এখানে যদি আমরা আর গুণন করে tan a tan b এর মানটা লিখি, তাহলে সেটা হয় b বাই a। এখন এই যে tan a tan b এর মান আমরা এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে কি b বাই a। তাহলে দেখেন এখন এখানে আমরা a মাইনাস b করবো, এখানে আমাদের উপরে আছে b, নিচে আমরা একটু লসাগু করি, লসাগু করলে হরকে a, তাহলে এখানে কি হয় a মাইনাস b। তাহলে দেখেন এইখানে সমান চিহ্ন হবে a মাইনাস b, এই বিটাকে যদি আমরা বিটা যদি এখানে রাখি, ভাগ চিহ্নটা যদি গুণ করে দেই, তাহলে আমাদের এটা উপরে চলে যাচ্ছে আর a মাইনাস b কি নিচে চলে আসতেছে। তারপর হচ্ছে এখানে আমরা a মাইনাস b কাটতে পারি, থাকতেছে কি ab ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা একটা ম্যাথ দেখি, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা এবং tan আলফা ইকুয়াল টু কে tan বিটা হয়, তবে দেখাও যায় sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস 1 বাই কে প্লাস 1 sin থিটা। তাহলে আমরা ম্যাথটা এখন সমাধানে চাই। এখানে আমার দেওয়া আছে কি, যে গিভেন দেওয়া আছে tan আলফা ইকুয়াল টু কে tan বিটা, এই যে আমরা এটা লিখলাম tan আলফা ইকুয়াল টু কে tan বিটা। তাহলে দেখেন এখানে আমি tan আলফা লিখলাম, ভাগ লিখতে পারি tan বিটা ইকুয়াল টু কি কে, এই যে tan বিটাটা এই পাশে চলে আসছে, গুণ হয়েছে, সরি ভাগ হয়ে গেছে, এখানে গুণ আছে, ভাগ হলো। তাহলে আমরা tan এর সূত্র জানি tan থিটা ইকুয়াল টু কি sin থিটা বাই cos থিটা। এখানেও tan থিটার আমরা সূত্র করব যে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কে। তারপর এখানে আমরা sin থিটা বাই cos থিটা লিখলাম, আর এই ভাগ চিহ্নটা যদি গুণ করে দেয় আমরা, তাহলে এই cos থিটাটা উপরে চলে যাচ্ছে আর sin থিটাটা কি নিচে চলে আসতেছে। আমরা একবারে লিখে ফেললাম, একটা লাইন বাড়ালাম না। তাহলে দেখেন এখানে sin থিটা বাই cos থিটা আছে, আর এই ভাগ চিহ্ন যদি গুণ হয়ে যায়, আমাদের cos বিটাটা উপরে চলে যাচ্ছে আর sin বিটা নিচে চলে আসতেছে। এখন দেখেন এই অবস্থায় আমরা একটু প্রমাণের দিকে তাকাই, আমাদের প্রমাণের রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখেন, কে মাইনাস 1 বাই কে প্লাস 1। এখানে যেহেতু কে আছে, আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে আমাদেরকে বিয়োজন এবং যোজন করতে হবে, যে মাইনাস প্লাস। তাহলে আমরা বিয়োজন যোজনের নিয়মটা দেখি, যে cos বিটা এই যে উপরটার সাথে একবার নিচেরটা বিয়োগ করব, উপরটার সাথে নিচেরটা আবার কি যোগ করব। তাহলে উপরটা লিখলাম আর নিচেরটা বিয়োগ করে দেই, cos আলফা sin বিটা। একইভাবে এখানে আবার লিখবো sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। উপরটার সাথে নিচেরটা আপনি একবার বিয়োগ করবেন, উপরটার সাথে নিচেরটা আবার কি যোগ করলাম। তাহলে এখানে কি লিখতে পারি কে মাইনাস 1 বাই কে প্লাস 1। কিভাবে আসলো, যে কে নিচে মনে মনে কি একটা 1 আছে, তাহলে আমরা কে মাইনাস 1 বাই কে প্লাস 1 লিখতে পারি। তাহলে দেখেন এইখানে আমাদের একটা সূত্র হয়ে যায়, সূত্রটা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কিসের সূত্র, সাইন এ মাইনাস বি।
একইভাবে উপরে নিচে কিসের সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র হয়ে যাচ্ছে ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। দেখেন সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে এটা হচ্ছে আলফা, বিটা হচ্ছে কি বিটা, এই জন্য আমরা সাইন এ মাইনাস বি সূত্র। এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, জাস্ট আমরা সূত্র করে দিলাম। এখন দেখেন এখানে আমাদের আমরা উপরে যেটা আছে সাইন আলফা মাইনাস বিটা লিখছি, আর এখানে দেখেন আমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, এই জন্য আমরা এখানে সাইন আলফা প্লাস বিটার বদলে লিখবো সাইন থিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। তাহলে দেখেন আমাদের প্রমাণ হয়ে গেছে, সুতরাং সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন থিটা। এই যে আমরা জাস্ট এটাকে আর গুণ করে দিছি, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এখানে শুট লিখে দেখছি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আমরা দুইটা ম্যাথ দেখতেছি একদমই সিমিলার। একটা হচ্ছে যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়, তবে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা ইকুয়াল টু জিরো দেখা হচ্ছে। আবার যদি সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা ইকুয়াল টু ওয়ান হয়, তবে দেখা হচ্ছে ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা ইকুয়াল টু জিরো। এখানে দুইটা ম্যাথে একদম সিমিলার। এইখানে কটের সূত্র, এখানে টেনের সূত্র, আর এইখানে হচ্ছে এটা আমাদের কস এ মাইনাস বি সূত্র, সরি কস এ প্লাস বি সূত্র, আর এটা হবে সাইন এ মাইনাস বি সূত্র, জাস্ট তফাৎ এতটুকুই। তাহলে আমরা প্রথম যে ম্যাথটা আছে ম্যাথটা করি, দ্বিতীয় ম্যাথটাও আপনারা চেষ্টা করবেন। তাহলে দেখেন আমরা প্রথম ম্যাথটা করি, যে গিভেন দেওয়া আছে কি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো সূত্রটা আমরা জানি, সূত্রটাকে আমাদেরকে একটু মডিফাই করে নিতে হবে। আমরা সূত্রটা জানি হচ্ছে কস আলফা মাইনাস বিটা, আমি সূত্রটা এই পাশে লিখি, কস এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এইটা হচ্ছে আমাদের কস এ মাইনাস এ প্লাস বির, সরি এ মাইনাস বি সূত্র। আর যখন এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে, জাস্ট তফাৎ এতটুকুই। তাহলে আমরা একটু সূত্রটাকে মডিফাই করি, এখানে কস আগে থাকে সাইনটা পরে থাকে। তাহলে আমরা এখন কসটাকে যদি আমরা ওই পাশে নেই, তাহলে কসটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, কস আলফা কস বিটা। এই যে কসটাকে আমরা এই মাইনাস কসটাকে ওই পাশে নিলাম, প্লাস হয়ে গেল। আর প্লাস সাইনটাকে যদি আমরা ওই পাশে নেই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, সাইন আলফা সাইন বিটা। তারপরে হচ্ছে প্লাস ওয়ানকে যদি আমরা ওই পাশে নেই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমাদের এই পাশে যা আছে এটা সবগুলো কি ওই পাশে নিয়ে গেলাম, অথবা আপনি এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে হবে। তাহলে দেখেন এখানে আমাদের কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা আমাদের কি সূত্র, কস এ প্লাস বি। তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমাদের কিসের সূত্র হয়ে যাচ্ছে, কস এ প্লাস বি সূত্র। এই যে কস এ প্লাস বি যখন আসবে তখন মাইনাস হয়, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কিসের সূত্র হলো আমাদের কস এ প্লাস বি। তারপরে এই মাইনাস ওয়ানটাকে যদি আমরা ওই পাশে নেই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখানে আমাদের আছে কস আলফা প্লাস বিটা, কস কত ডিগ্রি মান ওয়ান, কস 0 ডিগ্রি মান ওয়ান, কস 0 ডিগ্রি মান ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাইতেছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু জিরো। উপপক্ষ থেকে যদি আমরা কস বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করে নেই, তাহলে আমরা লিখতে পারি মাইনাস বিটা। তাহলে দেখেন এখন আমরা লেফট হ্যান্ড সাইডে আসি, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদেরকে ওয়ান প্লাস টেন, সরি ওয়ান প্লাস কট আলফা টেন বিটা ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ওয়ান প্লাস কট আলফা টেন বিটা। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, এটা রাইট হ্যান্ড সাইড হচ্ছে জিরো, আমাদেরকে জিরো প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি ওয়ান লিখলাম। তারপর দেখেন এখানে কি আছে কট আলফা, তাই না? তাহলে আমি এখানে কট লিখলাম, এর আলফার বদলে আমি কি দিতে পারি, আলফার বদলে দিতে পারি মাইনাস বিটা, আর এখানে আছে আমাদের টেন বিটা। তাহলে দেখেন এখানে ওয়ান, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, হয়ে যাচ্ছে কি কট বিটা টেন বিটা। তাহলে ওয়ান লিখলাম, কট সমান সমান আমরা জানি টেন, ওয়ান বাই টেন, আর এখানে আছে টেন। তাহলে এই টেন টেন কাটাকাটি যায়, তাহলে থাকতেছে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি আমাদের প্রমাণ হয়ে গেছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।